সেদিন একখানা শৌখিন বাধাই করা ইংরাজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম। বইখানি সে হাতে করিয়া লইল এবং আস্তে আস্তে কোলের উপর রাখিয়া দিল, একবারও খুলিয়া দেখিল না। আমি তাহার হাতখানি তুলিয়া ধরিবা বলিলাম, হৈমি, আমার উপর রাগ করিও না। আমি তোমার সত্যে কখনো আঘাত করিব না। আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। হৈমি কিছু না বলিয়া একটুখানি হাসিল। সে হাসি বিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনো কথা বলিবার দরকার নাই। পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূজার্চনা চলিতেছে। এ পর্যন্ত সে সমস্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই। নতুন বধূর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল। সে বলিল, মা, বলিয়া দাও কি করিতে হইবে। ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয়, কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রবাসী কন্যা মানুষ। কিন্তু কেবলমাত্র হৈমিকে লজ্জিত করাই এই আদেশের হেতু। সকলেই গালে হাত দিয়ে বলিল, ওমা, এ কি কাণ্ড! এ কোন নাস্তিকের ঘরের মেয়ে! এবার এ সংসার হইতে লক্ষ্মী ছাড়িল। আর দেরি নাই। এই উপলক্ষে হৈমের বাপের উদ্দেশ্যে যাহা না বলিবার তাহা বলা হইল। যখন হইতে কটু কথার হাওয়া দিয়াছে, হৈমি একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে। একদিনের জন্য কাহারোর সামনে সে চোখের জলও ফেলে নাই। আজ তাহার বড় বড় দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনারা জানেন, সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে। ঋষি বলে। ভারী একটা হাসি পড়িয়া গেল। ইহার পরে তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায় বলা হইত, তোমার ঋষি বাবা। এই মেয়েটি সকলের চেয়ে দরদের জায়গাটি যে কথায়, তাহা আমাদের সংসার বুঝিয়া লইয়াছিল। বস্তুত আমার শ্বশুর ব্রহ্মাও নন, খ্রিস্টানও নন, হয়তোবা নাস্তিকও না হইবেন। দেবার্চনার কথা কোনোদিনও তিনি চিন্তাও করেন নাই। মেয়েকে তিনি অনেক পড়াইয়াছেন, শুনাইয়াছেন, কিন্তু কোনোদিনের জন্য দেবতা সম্বন্ধে তিনি তাহাকে কোনো উপদেশ দেন নাই। বনমালীবাবু এ লইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে। অন্তঃপুরে হৈমির একটি প্রকৃত ভক্ত ছিল। সে আমার ছোট বোন নরানী। বৌদিদিকে ভালোবাসে বলিয়া তাহাকে অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল। সংসার যাত্রায় হৈমির সমস্ত অপমানের পালা আমি তাহার কাছেই শুনিতে পাইতাম। একদিনের জন্য আমি হৈমির কাছে শুনি নাই। এসব কথা সংকোচে সে মুখে আনিতে পারিত না। সে সংকোচ নিজের জন্য নহে। হৈমি তাহার বাপের কাছ হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত। চিঠিগুলি ছোট, কিন্তু রসে ভরা। সেও বাপকে যত চিঠি লিখিত সমস্ত আমাকে দেখাইত। বাপের সঙ্গে তাহার সম্বন্ধটিকে আমরা ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যেন পূর্ণ হইতে পারিত না। তাহার চিঠিতে শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকুও ছিল না। থাকিলে বিপদ ঘটিতে পারিত। নারায়ণীর কাছে শুনিয়াছি, শ্বশুরবাড়ির কথা কি লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইত। চিঠির মধ্যে অপরাধের কোনো প্রমাণ না পাইয়া উপরওয়ালাদের মন যে শান্ত হইয়াছিল তাহা নহে। বোধ করি তাহাতে তাহারা আশাভঙ্গের দুঃখই পাইয়াছিলেন। বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিলেন, এত ঘন ঘন চিঠি বা কিসের জন্য? বাপই যেন সব, আমরা কি কেউ নই? এই লইয়া অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল। আমি মুগ্ধ হইয়া হৈমিকে বলিলাম, তোমার বাবা চিঠি আর কাহাকেও না দিয়া আমাকেই দিও। কলেজে যাইবার সময় আমি পোস্ট করিয়া দিব। হৈমি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না। বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল। এইবার অপুর মাথা খাওয়া হইল। বিএ ডিগ্রি শিকায় তোলা রহিল। ছেলেরই বা কি দোষ? সে তো বটে। দোষ সমস্তই হৈমির। তাহার দোষ যে তাহার বয়স 17, তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি, তাহার দোষ যে বিধাতার এই বিধি। তাই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাঁশি বাজাইতেছে। বিএ ডিগ্রি অকাতর চিত্তে আমি তুলাই দিতে পারিতাম, কিন্তু হৈমির কল্যাণে পণ করিলাম, পাশ করিবই, এবং ভালো করিয়াই পাশ করিব। এই পণ রক্ষা করা আমার সে অবস্থার যে সম্ভবপর বোধ হইয়াছিল তাহার দুটি কারণ ছিল। এক তো হৈমির ভালোবাসার মধ্যে এমন একটি আকাশের বিস্তার ছিল যে সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না। সেই ভালোবাসার চারিদিকে ভারী একটা স্বাস্থ্যকর হাওয়া বহিত। দ্বিতীয়ত, পরীক্ষার জন্য যে বইগুলি পড়ার প্রয়োজন তাহা হৈমির সঙ্গে একত্রে মিলাইয়া পড়া অসম্ভব ছিল না। পরীক্ষা পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম। একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরের ঘরে বসিয়া মার্টিনোর চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপদগুলো ফাঁড়িয়া ফেলিয়া নীল পেন্সিলের লাঙল চালাইতেছিলাম। এমন সময় বাহিরের দিকে হঠাৎ আমার চোখ পড়িল। আমার ঘরের সম্মুখে আঙিনার উত্তর দিকে অন্তঃপুরে উঠিবার একটা সিঁড়ি, তাহারই গায়ে গায়ে মাঝে মাঝে গড়াদে দেওয়া এক একটা জানালা। দেখি তাহারই একটি জানালায় হৈমি চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া, সেদিকে মল্লিকাদের বাগানের কাঞ্চন গাছে গোলাপি ফুলে আচ্ছন্ন। আমার বুক ধক করিয়া একটা ধাক্কা দিল। মনের মধ্যে একটা অনবধনতার আবরণ ছিঁড়িয়া
পড়িয়া গেল। এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই।